আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো সেটা আছি। ব্লাড। আম্মু স্যার আসছে। আহ, সালাম দোস্ত। সবার মন ভালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মামুনি? আসসালামাইকুম। ভালো আচ্ছা। আছি। আসসালামু আলাইকুম স্যার। কে আমরা আসসালাম। প্রথম প্যারেন্টস মিটিং এ সকলে একত্রিত হয়েছি। আজকে সকল অভিভাবকদের সাথে আমি একটু কথা বলবো। সময় 1 ঘন্টা, সকলের কাছে যাওয়ার চেষ্টা করব। সকলে আশা করি ধৈর্য সহকারে বসবেন। আচ্ছা, আমি একে একে সবার কাছে কাছে যাবারই চেষ্টা করব। আর শিক্ষার্থীরা, তোমরা যারা ক্যামেরার পেছনে আছো, সবাই সামনে এসে বসো। শিক্ষার্থীদের বলছি। ওকে। প্রথমেই আমি যাচ্ছি উম্মির কাছে। উম্মি, আনমিউট করে কথা বলো। উম্মি, ফোনটা আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাবা মা কেউ আছেন পাশে? জি। আচ্ছা, দাও। কে আছেন? আসসালামু আলাইকুম। আমি উম্মের ওয়ালাইকুম আম্মু। আসসালাম। ম্যাম, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা ম্যাম, ধন্যবাদ আপনাকে। ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আজকে প্রথম প্যারেন্টস মিটিং। আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। আহ, গত 10টি ক্লাস শেষে আপনি হয়তো উম্মির আগের এবং পরের ইংরেজি হাতের লেখা দেখতে পেয়েছেন। জি। হ্যালো। নেট প্রবলেম। কথা কেন হচ্ছে না? এটা কি? দুঃখিত, নেটওয়ার্ক সমস্যার কারণে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। শুনতে পাচ্ছো? আমার কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছো? আচ্ছা। আমি উম্মিকে প্রশ্ন করেছিলাম যে ম্যাম, হচ্ছে আপনি গত 10টি ক্লাস শেষে উম্মির পূর্বের এবং বর্তমান হাতের লেখা হয়তো দেখতে পেয়েছেন। আপনি পূর্বের এবং বর্তমান হাতের লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন। হ্যালো স্যার, জি ম্যাম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, উম্মির অনেক মানে উন্নতি হয়েছে হাতের লেখা। আগে তো মনে করেন যে একদম বাজে অবস্থা ছিল, মাঝেও খুব বাজে অবস্থা। ও এমনিতে হচ্ছে ইংরেজি খাতাতে লিখতে পারতেছে, সাদা খাতাতে ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে। তারপর আজকে খুব কষ্ট করে কমপ্লিট করছে। আর ওর তো কোচিং, আবার পরীক্ষার সামনে, পরীক্ষা রবিবারে, এর জন্য টাইম দিতে পারছে না। টাইম যদি আরেকটু দিত তাহলে আরো সুন্দর হইতো হাতের লেখা। তবে আলহামদুলিল্লাহ, আগের থেকে যথেষ্ট ভালো। আচ্ছা,
আপনার কাছে আমাদের ক্লাসগুলো কেমন লাগে? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই। এইভাবে যে অনলাইনে শেখা যায় এটাই তো আগে জানতাম না। আমি তো চিন্তা করতেছি যে আমি যদি আরো 2-3 বছর আগে জানতে পারতাম তাহলে তো খুবই ভালো হইতো। জি ম্যাম। আচ্ছা, ওর ক্লাসগুলোর প্রতি এবং লেখার প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যথেষ্ট আগ্রহ। সবাই যে হাতের লেখা করতেছে, আপনি যে এই সিস্টেমটা যে হচ্ছে স্টার পাওয়ার ব্যাপারটা, ও যে মাঝে একদিন পাই নাই, ও তো খুব মন খারাপ। তারপরে আজকে আবার চেষ্টা করে ভালো হয়েছে, মানে এই ব্যাপারটা আসলে অনেক উৎসাহিত করতেছে স্টুডেন্টদেরকে। যখন দেখতেছে যে ওর থেকে আরেকজনের হাতের লেখা ভালো হয়ে যাইতেছে, অটোমেটিক ওরা আগ্রহ বাড়াই দিতেছে। জি, এটা তো খুবই ভালো। আগ্রহ থাকা ভালো, আগ্রহ ইচ্ছা থাকলেও চেষ্টা থাকলে অবশ্যই ইমপ্রুভ করা সম্ভব। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি যাচ্ছি রুহা মামুনির কাছে। রুহা মামুনি, একটু আনমিউট করে কথা বলো স্যারের সাথে। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি রোহের আম্মু বলছি। জি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ম্যাম, ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আপনাকে। ধন্যবাদ। কাছে দেখতে প্রশ্ন আগে থেকে রাখতে চাই। অনেকটা ইমপ্রুভ হয়েছে, কিন্তু ও সাদা খাতায় লিখতে পারতেছে না। সাদা খাতায়? জি, সাদা খাতায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা জি, 2 একদিনই সম্ভব না। একটু প্র্যাকটিসের মাধ্যমে ইমপ্রুভটা হয়ে যাবে। জি, জি। বুঝতে পেরেছেন? জি ম্যাম, হ্যাঁ, আমাদের এখন ক্লাসগুলোতে পরীক্ষা তো এই দেখা। জন্য ওইভাবে ইয়ে করা হচ্ছে না আর কি। ইনশাল্লাহ আরো হয়ে যাবে। আপনাদের তো অনেক ভালো ইয়ে পাচ্ছি। আচ্ছা, আমাদের ক্লাসগুলো থ্যাংক কি ইউ দেখা আপনাদের। হয়? জি, জি, ক্লাসগুলো দেখা হয়। আচ্ছা, কেমন লাগে আমাদের ক্লাসগুলো? আর ক্লাসগুলো খুবই ভালো হচ্ছে, আমিও সবসময় ওর খেয়াল রাখতেছি। এখন একটু পড়ার চাপের জন্য অত ভালো করে হচ্ছে না আর কি। জি ম্যাম। তা আপনার কি মনে হয় আমরা যদি এভাবে অনলাইনে আগামীতে ক্লাসগুলো সম্পন্ন করি বা নেই, তাহলে আসলে বাচ্চাদের হাতে লেখার সব ইমপ্রুভ করা হ্যাঁ, সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনাদের গাইডলাইন অনেক ভালো। আমি আমার ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে আমার ভাগনারা আছে, ওদেরকেও দেখাইছি। সবাই দেখে দেখে একদম খুশি, বলতেছে আরো অনেকে জয়েন হবে এখানে। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আহ, জি, ভালো থ্যাংক ইউ। থাকবেন। প্রতিষ্ঠানের জন্য জি, দোয়া করবেন। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। এরপরে এরপরে আমি যাচ্ছি দীপের কাছে। দীপ বাবা, কথা বলো আনমিউট করে। ভাই সালাম কেমন আলাইকুম। আছেন? ভালো আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমি খুব ভালো আছি। আচ্ছা, বলছি কি মা আছেন? হ্যাঁ, নমস্কার স্যার। ভালো ম্যাম, ভালো আছেন? আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। জি, আমি খুব ভালো আছি। ম্যাম, ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি। গত 10টি ক্লাস শেষে দ্বীপের পূর্বের হাতের লেখা হয়তো আপনি দেখেছেন, এবং বর্তমান হাতের লেখার ভিতর আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন। ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু ওর তো ওই যে লাইন বেশি সোজা করে লিখতে পারে না। লাইন বেঁকা বেঁকা ওই, তো ওইটা ওই লাইন? বসে বসে করতে হয়, যে ঠিক করে আচ্ছা, করে লেখা। লাইন লাইন সোজা করা, ফার্স্ট লেখা, এটা একটু হ্যাঁ, হ্যাঁ, আহ সাদা কাগজে আমি বসে থাকি আরো লেখে আস্তে আস্তে, কিন্তু ওই বেঁকা এটা হয়ে যায়। এটা প্র্যাকটিস এবং প্র্যাকটিসের মাধ্যমেই ঠিক হয়ে যাবে। প্রতিনিয়ত ওই প্র্যাকটিস। ইয়েসটা ভালো দিতে পারে না। তারপরে অনেকগুলো অক্ষর ভালো দিতে পারে না, ওইগুলো আমি আবার দেখাই দিই, তাই আবার সেইগুলোই করে। ক্লাস তো খুব ভালো হয় অনলাইনে এরকম।
আগে তো হয় না, আমি অনেকদিন ধরে আপনাদের এই ক্লাসটা দেখি, দেখার পরে তারপরে মনে করছি যে মনির ওই ক্লাসে দিই, তারপরে আমি দিলাম। এটা প্রায় আমি দেখি ওই ক্লাসটা। আমাদের ক্লাসগুলো দেখা হয় আপনার? হ্যাঁ, আমি ওই তো দেখে দেখে তারপরে যে ওর বাবার একদম বলতেছি যে আমি অনলাইনে ভর্তি করবো, এটা দেখো, এটা তো ভালো সুন্দর শিখায়, আমি এটাই দিতে চাচ্ছি। তো ওর বাবা বলতেছে তা দাও। তারপরে এই যে সব। আচ্ছা, আর তো ওর ক্লাসগুলোর প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? আমার বান্ধবীদের ছেলেদের দিতে চাইছে, মেয়েদের দিতে চাইছে, আমি বলছি, দেও ভালো, ক্লাস তো মনে পড়ে আর আমি দেখি, তাহলে তো খুব ভালো করায়। আর একটা স্যার জানতে চাচ্ছি, আপনাদের যে ইংরেজি শেখার কোনো করে না, মানে ক্লাস করায়, শুধু ইংলিশ শিখাবে, ও কি ইংলিশই খুবই কাঁচা। জি, জি ম্যাম। ক্লাস আছে নাকি? ম্যাম, ওর ক্লাসগুলোর প্রতি বা হাতে লেখার প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? ভালো আগ্রহ আছে, চঞ্চল বেশি তো, বলে বলে লিখে দিয়ে। জি ম্যাম। ম্যাম, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আহ এরপরে আমি যাচ্ছি দুর্দানার কাছে। দুর্দানা, মামুনি আছো তুমি? না, আমি ওর বাবা বলতে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওরা তো বাসায় গার্জিয়ানের, জি আমি ওর বাবা বলতেছি। গার্জিয়ানের সাথে কথা বলতেছি তো এখানে আমি আসলাম, ওরা তো বাসায়, আমি আছি আমার কর্মস্থানে। জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি। আপনি দুর্দানা পূর্বের এবং বর্তমান হাতের লেখা দেখেছেন আর কি, 10টি ক্লাস শেষে ওর ইংরেজি হাতের লেখায় কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? অনেক অনেক অনেক। আমি তো সবসময় চাই ওকে, যেমন কিছুতে আমি খুঁজতে খুঁজতে আপনাদের একবার প্রথমে ট্রাই করছিলাম, আমার সাথে কথা বলছেন কিন্তু আপনারা যোগাযোগ করেননি। পুরো এক সপ্তাহ পর আবার নিজের থেকে আবার যোগাযোগ করে তারপরে আপনাদের সাথে আমার এক হলো। অনেক পরিবর্তন, আগের চেয়ে অনেক পরিবর্তন, আমি নিজেও খুশি। এর আগে এবাকাস একটাতে দিছিলাম অনলাইনে, একটু ওইভাবে কথা বলার অভ্যাস আছে তো, এখন আরো খুশি এটাতে। না, অনেক পরিবর্তন, অনেক ধরনের কি লেখা জানতাম না, এটার সাথে অনেক খুশি আছি আপনার সাথে। আমার নিজেরও ভালো লাগতেছে, তারপরে অনেক পরিবর্তন, নিজের একটু উৎসাহ দিয়ে করো। এখন ধরেন আমি কথা বললে মানে আমি কি এটার জন্য আসছে। ওকে। আহ স্যার, ওর ক্লাসগুলোর প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? না, ও সবসময় অপেক্ষায় থাকে কখন আপনাদের যোগাযোগ করবে, আপনাদের সাথে যোগ দিবে, এটা অপেক্ষা থাকে। ও আগ্রহ হচ্ছে, অনেক আগ্রহ দেখুন লাগছে। একটু দুষ্ট তো, ছোট মানুষ সবসময় দুষ্টের মধ্যে থাকে। একটু সময় দিই, ভালো হবে, ও নিজেও হবে। আমি জানি আপনাদের সাথে কথা বলবে, এইভাবে ক্লাস করবে, এটা নিয়ে কোনো আনেজি নেই। ও খুব ভালো ঠিক আছে। আচ্ছা, নিজের থেকে কখন টাইম আসবে এটা বলতে থাকে। জি। তো আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়? কেমন লাগে আমাদের ক্লাসগুলো? আমার পুরো দেখা হয় না, আমি তো বাসায় 10টার দিকে ঢুকি, হয়তো বা 10 মিনিট 5 মিনিট যেটা আমি সময় পাই ওইটাতে দেখি, আমি মাঝে মাঝে ওর সাথে দাঁড়িয়ে, ভালো লাগে আমার, ভালো লাগে। কারণ আমি বাসায় যেতে 10টা বাজে যাই, আপনারা ওই সময় শেষের দিকে, এই 2-4 10 মিনিট এটা দেখে আমার ভালো লাগে। আমি নিজে দেখি তো, প্রায় সময় দেখি বসে বসে এক পাশে। জি। স্যার, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। স্যার, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। নিশ্চয়ই। আপনাদের যখন আগ্রহ থেকে আছে, বুঝতে আসেনি। জি। আপনাদের কি ইংরেজি হ্যালো? এরপরে আমি যাচ্ছি আহ আবরারের কাছে যাচ্ছি। আবরার, আবরার বাবা, কেমন আছো? আনমিউট করে কথা বলো। ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমিও খুব ভালো আছি। বাবা মা কেউ আছেন পাশে? ইয়েস স্যার।
আচ্ছা দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছেন আপনি? জি ভালো আছি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ম্যাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে প্রথম প্যারেন্টস মিটিং এ আপনার মূল্যবান সময় নিয়ে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি। আপনার পূর্বের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখা হয়তো দেখেছেন, আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করুন। ইমপ্রুভমেন্ট আছে স্যার কিছু, কিন্তু এটা তো স্যার কন্টিনিউ রাখতে হলে সে তো অনেক লিখতে হবে। জি অবশ্যই। তাদের লেখাটা যদি একটু বাড়ানো যায় ভালো হয় আর কি। জি বুঝতে পেরেছি। তো এমনি রোল করা খাতায় তো লেখা ঠিক থাকে, কিন্তু সাদা প্লেন খাতায় লেখাটা ঠিক থাকে না, বাঁকা হয়ে যায়, নাহলে ছোট বড় হয়ে যায়। আচ্ছা, আহ, সমস্যা। এটা প্র্যাকটিস করতে হবে, এটা তো দুই একদিনে ঠিক হবে না। এটা জাস্ট ওদের টেকনিকটা শিখিয়ে দিয়েছি, গ্রুপেও শর্ট ভিডিও দিয়েছি, ক্লাসেও গত 3টা ক্লাসে কিন্তু কেন লাইন বাঁকা হচ্ছে, বর্ণ ছোট বড় হচ্ছে এ নিয়ে আলোচনা করেছি। এটা জাস্ট ওদের সাথে সাথে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, ওদের কতটা ইমপ্রুভ হচ্ছে বা হবে। বুঝতে পেরেছেন? প্র্যাকটিস করতে হবে, তাহলে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। তো ম্যাম, আমাদের ক্লাসগুলো কি দেখা হয় আপনার? জি আমাদের ক্লাসগুলো দেখা হয় আপনার? কেমন লাগে আমাদের ক্লাসগুলো? দেখি, সবসময় সুযোগ হয় না, মাঝে মাঝে দেখি। না ঠিক আছে, ওভারঅল ভালোই লাগছে। কিন্তু স্যার আপনাদের কি মানে এটার পাশাপাশি কি ইংরেজি বা ইংলিশ শেখার মতো ওরকম কোনো অপশন আছে? মানে এভাবে জি, ভিত্তিক এই টাইপের? স্পিকিং ইংলিশের কোর্স আছে আমাদের ওটা এখানে কিভাবে আছে। কি আর যদি জানাতেন তাহলে ভালো হয় আর কি। কারণ দেখা গেছে গলা বাচ্চাদের ইংরেজি শেখানো হয়। এটা খুলে দাও। এ নিয়ে আমি আপনাদের সাথে একটা মিটিং রাখবো ইংলিশ কোর্সের ব্যাপারে, অনেকেই জিজ্ঞেস করেছেন ইংলিশ কোর্স সম্পর্কে। আর সম্ভবত 20তম ক্লাসের পরে মিটিংটা রাখবো। টিচার সবসময় তো স্যার অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায়। আমরা জি। যে এলাকায় থাকি, মানে ওর হাতে দাও। জি ম্যাম, আপনার কি মনে হয় আসলে আমরা যদি এভাবে আগামীতে অনলাইনে ক্লাসগুলো নেই তাহলে আসলে এই বাচ্চাদের হাতের না, লেখা ইমপ্রুভ করা সম্ভব? তো একটা দিক যে সবসময় তো দেখা গেছে টিচার এনে বাসায় মানে এই টাইপের হাতে শিখা বা দেখা গেছে ইংলিশ শিখা এটা হয়ে ওঠে না। দেখা গেছে স্কুল শেষ করে স্কুলের যে টিচার ওটা এসে বাসায় ওই স্কুল ভিত্তিক পড়ানোর পরে আদার্স কোনো টাইম দিতে চায় না। হ্যাঁ, যদি আমি স্যালারিও বাড়াই দেই, দেখা গেছে পরিশেষে সে ওই স্কুল ভিত্তিক পড়ার পরে আর কোনো এক্সট্রা টাইম দেয় না, হয়ে ওঠে না। দেখা গেছে সময় বেশি থাকলেও ওই মানে বই ভিত্তিক পড়ার পরে আর কোনো এক্সট্রা টাইমই দিতে চায় না। এরা যত কিছুই হোক টাইম দিতে চায় না। দেন আপনার এটা এই উদ্যোগটা আমাদের খুবই ভালো লাগছে, যেহেতু বাসায় বসে মানে স্কুল ভিত্তিক পড়ার পরে আমরা নিজেরাই বলতে পারি যে ফোন নিয়ে অনেক বাচ্চারা এখন অনেক সময় কাটায়। তো ফোনের মাধ্যমে যদি একটু ভালো কিছু হয় আসলে সেটাই ভালো। এখন তো তার বাচ্চারা তো অনেক ডিজিটাল, এরা রাতে ফোন থাকে না এমন কোনো বাচ্চা নাই। সব বাচ্চাদের হাতে কম বেশ ফোন যায়। সেহেতু ফোনে যদি লেখাপড়াটা পাশা পাশাপাশি হয় তাহলে মন্দ হয় না। আর ইংলিশ যেটা বলছে স্যারকে, যে ইংলিশ যদি মানে শেখানো যায় সেটাও ভালোই হয় আমি মনে করি। কারণ বাচ্চাদের এখনকার যে লেখাপড়া কারিকুলাম, ইংলিশ যদি স্ট্রং না থাকে আপনার বাচ্চারা আগাইতে খুব কঠিন হয়ে যাবে ডে বাই ডে। জি। জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। তার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। তুমি কথা বলো স্যার সাথে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি আল হাসিব, এমডি আল হাসিবের কাছে। বাবা আনমিউট করে কথা বলো। হ্যালো,
বলো বলো বলো, সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো বাবা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা। পাশে কে বাবা আছেন? হ্যাঁ। হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি স্যার। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, আপনার সাথে প্রশ্ন রাখতে যাচ্ছি। জি জি। পূর্বের ইংরেজি লেখা এবং বর্তমান ইংরেজি লেখা দেখতে পেয়েছেন। আহ লেখার ভিতরে আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওর ইমপ্রুভমেন্ট আছে তার। সেই লিখে আমি যেটা মনে হচ্ছে যে আমার বাচ্চা যখন ছোট ছিল, হ্যাঁ, ও যখন ওই যে স্কেল মানে যখন লিখতো ছোটতে, তখন কিন্তু ওর হাতের লেখা ভালো ছিল। যখন সাদা খাতায় ট্রান্সফার হয়, তখনই কিন্তু ওর হাতের লেখাগুলো মানে আঁকা বাঁকা হয়ে যায় এবং মানে বর্ণগুলো চেঞ্জ হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে ওর তো এই বর্ণমালা ঠিক না করলে হাতের লেখা ঠিক হবে না। ভাবতেই আমি ওই সময় লাইন এরকম অ্যাড। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও কিন্তু নিজে ওর আগের প্রথম লেখা দেখে এখন ও লজ্জা পায়। বাবা আমার লেখা খারাপ ছিল আগে, মানে এখন যে আমার যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আমি যেটা শুনলাম এতক্ষণ যে প্রত্যেকেরই কিন্তু এই সমস্যা যে সাদা খাতায় যখন যাচ্ছে তখন কিন্তু ওয়ার্ড গুলো ওরকম ভাবে সমান হচ্ছে না, বা একই মানে ওর যে প্যাটার্ন গুলো একই রকম ঠিক কিছুটা চেঞ্জ হচ্ছে। তো আপনারা এই বিষয়ে একটু বেশি গুরুত্ব দিবেন যে বাচ্চারা যখন প্লেন খাতায় লিখবে কিভাবে একটা শব্দকে ওরা টার্গেট করে একটা শব্দকে যদি সমান করে এরপরে অন্য শব্দকে, মানে এই জিনিসটা গুলো আপনারা এই টেকনিক গুলো একটু আপনারা বেশি বেশি একটু ইম্পাসাইজ দিবেন যে সাদা খাতায় কিভাবে তারা লাইন গুলো প্লাস ওয়ার্ড বাই ওয়ার্ড পাশাপাশি এগুলো সমান করতে পারে এবং আগের প্যাটার্ন গুলো ধরে রাখতে পারে, এটাই বেশি একটু গুরুত্ব দিবেন প্লিজ। আমি দেখছি প্রত্যেকটা বাচ্চা যখন সাদা খাতায় লিখতে যায় লেখাটা তখন একটু মানে ওই আগের মতো ধরে থাকতে পারে না। এইটা কিন্তু আপনারা একটু কিভাবে ধরে রাখতে পারবে এই টেকনিকটাতে একটু আপনারা ইম্পাসিস দিবেন, এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা, এই বিষয়ে আপনি গত 3টি ক্লাস দেখেছেন কিনা আমি জানি না। আমি তো গত জি 3টি ক্লাস, ঠিক আছে, গত 3টি ক্লাস সাদা খাতার উপরেই নিয়েছি। এবং সাদা খাতায় কিভাবে জি জি। সোজা করে লাইন লাইন কিভাবে সোজা করবে, বর্ণগুলো যেন ছোট বড় না হয়, গত 3টি ক্লাস কিন্তু এই সাদা আচ্ছা খাতার উপরেই এই টেকনিকগুলো শিখিয়েছি। এবং গতকাল ক্লাসও, প্রথম আচ্ছা ক্লাসও কিভাবে লাইনটা সোজা করবে, বর্ণগুলো একদম ইংরেজি খাতার মতনই সোজা থাকবে, এই বিষয়েও কিন্তু আমি আচ্ছা। ওদের বুঝিয়ে দিয়েছি। এছাড়াও ক্লাসে হয়তো কথাগুলো মনে নাও থাকতে পারে, এই কারণে ওদের জন্য একটা শর্ট ভিডিও দিয়েছি সাদা খাতায় কিভাবে লাইন সোজা করতে হুম। হয় সেই টেকনিকে। ঠিক আছে, সেটা গ্রুপে দেয়া আছে, আচ্ছা। জি। সেটা বাসায় প্র্যাকটিস করি। এটা জাস্ট প্র্যাকটিসের উপর আচ্ছা। ভিত্তি করে। বুঝতে পেরেছেন? হুম, অবশ্যই। হুম। হ্যাঁ, যাই জি। হোক আপনাদের প্রতি আমার বাংলা বাংলা লেখাটা একটু ওর ইংলিশটা আসলে মানে অনেকটা সহজ, বাংলাটা খুব কঠিন, সেইভাবে আপনারা একটু বাংলাতে একটু বেশি গুরুত্ব দেবেন। জি, অবশ্যই। অবশ্যই স্যার, ধন্যবাদ আপনাকে, জি আপনার ধন্যবাদ। মূল্যবান মতামত এবং পরামর্শ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। আচ্ছা, যারা ক্যামেরার পেছনে আছো, তোমরা ক্যামেরা অফ করে রেখেছো কেন? ক্যামেরা তো ক্লাসে অফ করার কথা না। ঠিক কথা বললে ক্যামেরা, বাবা মা কথা বললে যদি সামনে আসে, আমরা সেক্ষেত্রে ক্যামেরার পেছনে বসেও বলতে পারে। কিন্তু শিক্ষার্থীরা কিংবা যারা, তারা তো ক্যামেরার সামনে এসে থাকে। শিক্ষার্থীরা যারা আছে ক্যামেরার পেছনে থাকবে না, তার সামনে। শিক্ষার্থীরা যারা, সবাই ক্যামেরার সামনে থাকো। আমাদের না দেখলে আহ, আমাদের না দেখলে তো আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না। আচ্ছা, আমার হাতে সময় আর 30 মিনিট আছে। 30 মিনিটের ভিতরে আমি যার কাছে যেতে পারি সবার সাথে চেষ্টা করবো কথা বলা। আমি আরিয়ান যাচ্ছি। আরিয়ান, আরিয়ান বলো বাবা।
ম্যাম ফোনটি আনমিউট করে কথা বলবেন। ফোনটি মিউট করা আছে, একটু আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। জি ম্যাম ওয়ালাইকুম ভালো আসসালাম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথম প্যারেন্টস মিটিং এ, আপনার মূল্যবান সময় নিয়ে এর জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাম আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, আরিয়ান ইমপ্রুভের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখা কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করুন। না ঠিক আছে, মানে তো ছোট বয়সে চেষ্টা করছে, স্ট্রাকচার যেহেতু শিখতে পারছে, মানে ছোট মানুষ, বয়স একটু কম, এই হোমওয়ার্ক থাকে, মানে সাদা খাতায় একই প্রবলেম, মানে সাদা খাতায় লিখতে অনেক বেশি সময় লাগে, প্লাস বাঁকা হয়ে যায়, এজন্য অধৈর্য হয়ে যায়। স্কুলের হোমওয়ার্ক থাকে, যেমন এই যে এখন হোমওয়ার্ক করতেছে যে লাইন খাতা, যেমন এটা ঠিক আছে, কিন্তু সাদা খাতায় লিখতে গেলে সময় বেশি লাগে, মানে বয়সও কম, ছোট, মাত্র 8 বছর পড়লো, এই জন্য আর কি কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। আশা করি এটা আর কি, যেহেতু স্ট্রাকচারটা শিখে ফেলছে, ডে বাই ডে আস্তে ভালো করবে, এটাই আর কি। এটা প্র্যাকটিসের ও মাধ্যমে ঠিক হয়ে যাবে, যেহেতু দুই একদিন। প্র্যাকটিস চাই তো, ছোট হওয়ার কারণে খুব বেশি প্র্যাকটিস করতে পারছে না, সময়ের কারণে আবার কষ্ট হয়ে যায়, এ কারণে আর কি খুব একটা যে ঠিক হচ্ছে ওভাবে হচ্ছে না, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, তারপরে অনেক ইমপ্রুভ আছে। ধন্যবাদ আপনাকে। না, আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়, কেমন লাগে আমাদের হ্যাঁ, আমি ক্লাস? প্রতিটা ক্লাসই দেখি, আমার কাছে খুব ভালো লাগে, আমি ওর সাথে বসে থাকি, প্রতিটা ক্লাসই দেখা হয় আপনার। ক্লাসগুলোর প্রতি এবং হাতে লেখার প্রতি কতটা আগ্রহ? না, ক্লাস করার আগ্রহ আছে, কিন্তু এই যে বললাম ওই একটাই প্রবলেম সব বাচ্চাদের, ওরও সেই সাদা খাতায় লিখতে অনেক বেশি সময় লাগে, অধৈর্য হয়ে যে বেশি আর কি প্র্যাকটিস করতে চায় না। এই ম্যাম ইংলিশ দেখেছি, ও তো অনেক ইংলিশ ছোট, খাতায় বইগুলো লিখতে চায়, আগ্রহ আছে। লাইনটা বা আর বর্ণগুলো ছোট হয়, বর্ণগুলো ছোট হয়। আমি দেখেছি, আমি কিন্তু গত 3টে ক্লাস সাদা খাতার উপরে নিয়েছি, এবং গতকালকে প্রবলেম সলভিং ক্লাসে কিছু বলেছি কিভাবে সাদা খাতায় লাইন সোজা করতে হয়, ঠিক আছে, কিভাবে লিখলে লাইনটা সোজা হবে, লাইনটা বাঁকিয়ে যাবে না উপরে নিচে, এবং বর্ণগুলো ঠিক ছোট বড় আছে, হবে না, আমিও ঠিক আছে চেষ্টা করেছি শিখাইতে, হ্যাঁ কিন্তু ওই যে বললাম তো এখনো ছোট আছে, পুরো নিতে পারে না, মেধা বলেন ই বলেন পুরোটা নিতে পারছে না ও। জি বুঝতে পেরেছি, তবে চেষ্টা করতে হবে। কোন ক্লাসে পড়ে আরিয়ান? ক্লাস 2, ক্লাস ক্লাস 2 সাথে টুতে আবার পড়ে। হ্যাঁ, আমাদের এখানে কেজি এবং আপার কেজি স্টুডেন্ট আছে। কেজি এবং আপার স্টুডেন্টটা কিন্তু একটু সোজা করতে পারে সাদা খাতায়, ও যেটা আপনি মাদ্রাসায় পড়ে তো টাইম বেশি চলে যায় অন্য সাবজেক্ট পড়াতে, এই জন্য আর কি। দেখেছি, দারুণ লাগে, তবে এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। প্র্যাকটিস এবং আমি যখন বলি এবং প্র্যাকটিস করি তখন সারাদিন একটা প্রবলেম হবে। সঠিক নিয়মে প্র্যাকটিস করবো, তখন কিন্তু আমি অল্প লিখলে দেখাটা ঠিক হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। ভালো থাকবেন। সালাম আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এরপরে এরপরে আমি যাচ্ছি আবিদের কাছে। আবিদ বাবা, ম্যাম একটু আনমিউট করে কথা বলুন। আনমিউট করা আছে। ফোনটা হচ্ছে আপনার ফোনটা মিউট করা, আনমিউট করে কথা বলুন। আপনার যে নিচে বাম পাশে মিউট আনমিউট অপশন আছে, আনমিউট করে কথা বলুন।
পেরেছেন? ওকে, হয়তো আপনি চেষ্টা করুন ম্যাম। আমি তাহলে পরে আসছি আপনার কাছে আবার। আমি যাচ্ছি রিহানের কাছে। রিহান বাবা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। ম্যাম ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার সময় নিয়ে। আপনার অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি রিহানের আগের এবং বর্তমান হাতের লেখা দেখতে পেয়েছেন। আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? জি, ইমপ্রুভমেন্ট অবশ্যই আছে। হ্যাঁ, এবং আপনি অনেক হার্ডওয়ার্ক করেন, আমি দেখি, আমি সবসময় ক্লাসে থাকি এবং ওর খাতাটাতে আমি দেখি। আমারও ওই সেম কথাই, ওই যে যখন লাইন টানা ছাড়া অন্য খাতাতে যাচ্ছে, ওটা হয়তো আরো প্র্যাকটিস করাবেন আপনারা, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ওটা। তবে হ্যাঁ, আগের চাইতে অনেক ভালো ইমপ্রুভমেন্ট। আর আপনারা যে স্টার স্টুডেন্ট যেটা করেন, সেটা হচ্ছে, আমি বলবো যে আপনাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, মানে এটা বাচ্চারা এত উইলিংলি নেয় এবং এটা যে করার জন্য এত মানে এতটাই বেশি স্বতঃস্ফূর্ত থাকে। এটা খুব ভালো অ্যাটেম্প আপনাদের, এটা আমার খুবই ভালো লেগেছে আপনাদের এই সিস্টেমটা আর কি। তো ঠিক আছে, অসুবিধা নেই, আপনি করান। আপনার হার্ডওয়ার্ক আমি দেখি, ভালো লাগে। আর ইনশাল্লাহ আরো বাংলা তো করাবেন ইনশাল্লাহ। আগের চাইতে অনেক ইমপ্রুভ করেছে আমার ছেলের লেখা। ও হচ্ছে দেখা যেত যে যখন দ্রুত লিখতো তখন ওর লেখাটা খারাপ হতো। তো এখন যে ওয়ার্ড গুলো আপনি শিখিয়ে দিয়েছেন, ও ওইভাবেই চেষ্টা করে, দ্রুত লিখলেও ওভাবেই লিখে, আস্তে লিখলেও ওভাবেই লিখে, যার কারণে ওয়ার্ড গুলো আর নষ্ট হয় না। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো, আপনি করতে থাকেন, ভালো লাগছে, সমস্যা নেই জি কোনো। ম্যাম। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো আপনার দেখা হয় আর কি। জি কেমন জি লাগে জি আমাদের ক্লাস? জি। হ্যাঁ হ্যাঁ, আমি আমি বললাম, আমি আমি থাকি, আমি ক্লাস দেখি। আবার কোনো সময় আমি থাকতে না পারলে পরে আমি খাতাটা চেক করি, ও আমাকে নিয়ে দেখায় যে আজকে যা যা করানো হয়েছে। প্লাস এই যে আপনি যে এক্সট্রা ওয়ার্ক গুলো দেন, এই সকালে ঘুম থেকে উঠেই ওটা নিয়ে বসে পড়ে। তো মানে নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি হয় যে হ্যাঁ, এটা আমাকে আজকে কমপ্লিট করতে হবে, এভাবে করতে হবে, স্যার বলেছে। তো ভালো, ভালো লেগেছে, সবকিছু জি ঠিক ম্যাম। আছে। আপনার কি মনে হয় ম্যাম, আমরা যদি এভাবে অনলাইনে ক্লাস নিতে থাকি তাহলে আসলে এই বাচ্চাদের হাতে লেখা সুন্দর করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব, আমার ছোট বাচ্চাটাও আছে আপনাদের ইয়েতে, হাতে খড়িতে আছে। হাতে খড়ি, ওই যে সুরমা ম্যাম ওদের ক্লাস নেয়। আমার ছোট বাচ্চাটাও মাসাল্লাহ ও অনেক ইমপ্রুভ করেছে। ও তো জাস্ট নার্সারিতে, ও তো জাস্ট ওয়ার্ড গুলো জাস্ট পিক করছে মাত্র। তো এবং এরা তো জানে ওয়ার্ড টোয়ার্ড। হ্যাঁ, তো হচ্ছে ভালো, আপনাদের অ্যাটেম্পটা ভালো, আমার ভালো লেগেছে। প্রথম দিকে ভেবেছিলাম যে, আমি বলেছিলাম যে এত স্টুডেন্ট কিভাবে মেনটেন করবেন। আমার একটু অবজেকশন ছিল, আমি বলেছিলাম। তো সেই তুলনায় আপনারা ভালো করছেন। এখন আর কোনো অবজেকশন নেই। আহ, করাবো আমার, হয়তো ছোট বাচ্চাকে হয়তো আমি নেক্সট স্টেজেও দিতে পারি আর কি। ভালো লেগেছে, থ্যাংক ইউ। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমাদের সাথে থাকবেন আমাদের ইনশাল্লাহ প্রতিষ্ঠানের জন্য। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি মাহমুদার কাছে। মাহমুদা, মামুনি কেমন আছো? আনমিউট করে কথা বলো। সালাম দেন। সালাম দেন। ফোনিতে কথা বলতে বলছেন পরে আমার দেখো। মামুনি ভালো আছো তুমি? জি। আচ্ছা, বাবা মা কেউ আছেন পাশে? আচ্ছা, কে আছেন? আম্মু। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ম্যাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ম্যাম ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথম প্যারেন্টস মিটিং এ। জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, মাহমুদার পূর্বে ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? আলহামদুলিল্লাহ, মাহুদা অনেকটা আগাইছে। তো ওই আহ, সবার সবার মতো একই অভিযোগ, সাদা খাতায় লিখতে গেলে ব্যালেন্স থাকে না আর কি। তো চেষ্টা করে। আর ওই
স্কুল স্কুল মাদ্রাসা মিলায় ও মানে ওই প্র্যাকটিস করার বেশি সময় পাচ্ছে না আর কি, বেশি সময় পেলে হয়তো বা একটু ভালো করতো। জি ম্যাম, অবশ্যই এটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যে টেকনিকটা শিখিয়েছি ওই টেকনিক অনুযায়ী যদি লেখে আর নিয়মিত প্র্যাকটিস করে, অবশ্যই আর লেখাটা ইমপ্রুভ দুই একদিনে সম্ভব নয়। কারণ এতটা বছর যাবত ওরা একটা সিস্টেমে লিখে আসছে, এই লেখাটা ভুলতে, নতুন লেখাটা আয়ত্ত করতে ওদের একটু সময় দরকার। ও এক্ষেত্রে ওদের ও প্র্যাকটিস। ও আগে ভালো লিখতো, ভালো লিখতো, এখন মনে হয় ওই ক্লাস বেড়ে গেছে, লেখা টেখা তার বেশি বেড়ে গেছে, যে কারণে ওর আর ব্যালেন্স থাকে না। এই ট্রিপস আর ট্রিক্স নেওয়ার জন্য আপনার কাছে এখানে আসা আর কি, যে কোনো রকম যদি গাইডলাইন থাকে আপনাদের, তাইলে ওর লেখাটা ধরতে একটু সহজ হবে। ও অনেক ভালো লিখতো, ক্লাস 2 পর্যন্ত খুব ভালো লিখতো। 3 ওঠার পরে ও আর ওই যে ব্যালেন্স রাখতে পারে না আর কি লেখার, অনেক বেশি লেখা হয়ে গেছে, লেখার ব্যালেন্স থাকে না, যে কারণে আপনাদের এখানে আসা। জি, বুঝতে পেরেছি ম্যাম। তা আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়? কেমন লাগে আমাদের হ্যাঁ, ক্লাস? হ্যাঁ, আমি ক্লাস দেখি, আমি পুরা ক্লাসেই করি, হ্যাঁ, মাহমুদার পেছনে বসে আমি প্রতিদিনই ক্লাস করি, জি ম্যাম, ক্লাস ভালো লাগে। ক্লাসগুলোর প্রতি এবং হাতের লেখার প্রতি ওর কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? হাতের লেখা বলতে ও তো বললাম না, বেশি সময় পায় না, কিন্তু ওই যে স্টার স্টুডেন্ট হওয়ার একটা তাড়না যে তার মধ্যে আছে, যে দেখা যায় যে অন্তত 10-15 মিনিট সময় যতটুকুই পাইছে এর মধ্যেই লেখাটা শেষ করে ফেলি। বুঝতে পেরেছি। মানে ও ওই স্টার স্টুডেন্টের তাড়নায় আর কি প্র্যাকটিসটা মনে হয় আরো বেশি করে আর কি, মনোযোগ দেয় একটু, যে আমাকে লিখতে হবে, লেখাটা জমা দিতে হবে। তো সব মিলা ভালো, আলহামদুলিল্লাহ। আশা করি মানে ওই 30টা ক্লাস শেষ করলে হয়তো বা আরো ভালো কিছু পাবো। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। Mute করে দিন, তবে আমি যাচ্ছি mute করে দিন। আহ, সুহার কাছে। সুহা মামুনি, আনমিউট করে কথা বলো স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আম্মাজান, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যারও খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? জি, আচ্ছা, কে আছেন? আমার মা। আচ্ছা, দাও দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি ম্যাম। ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় অপেক্ষা করেছেন আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আমি আমার থেকে আমার মেয়ে অপেক্ষা করতেছে বেশি, বারবার বলতেছে আম্মু সবাইকে ডাকে, আমাকে তো ডাকে না, আমাকে তো বলে না। আমি বলছি আচ্ছা আসবে আসবে, একটু ধৈর্য ধরো, আসবে। ওই বেশি অপেক্ষা করতেছে। আচ্ছা, ধন্যবাদ অপেক্ষা করার জন্য। আহ অবশেষে এসে পড়েছি। যাই হোক ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনি সুহার আগের এবং বর্তমান ইংরেজি লেখা হাতে দেখতে পেয়েছেন। আপনি ওর এই লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? আলহামদুলিল্লাহ, ওর লেখাটা আসলে ইংলিশ অ্যালফাবেট গুলা ও হচ্ছে আমি তো শিখাই তো 1-2 তে ভালোই লিখতো। আস্তে আস্তে 3-4-5-এ গিয়ে যখন মানে তাড়াতাড়ি লেখা লাগবে, ও হচ্ছে প্রচুর ছিল, মানে লেখায় প্রচুর ছিল আগে থেকেই। আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। তা অ্যালফাবেটের আকৃতিগুলা আহ, মানে কেমন যেন করে ফেললো। পরে আপনাদের ফেসবুকে আপনাদের অ্যাডভার্টিজমেন্টটা দেখে আমি ভাবলাম কি যে এখানে দিয়ে দেখি, যে ও তো এই হচ্ছে দেখি আবার আসে, মানে সাবেকে ফিরে আসে নাকি। তা পরে এখন আপনাদের আপনাদের ক্লাসগুলো আমি দেখি, সবসময় থাকি, ও করে, আমি পাশেই থাকি, দেখি। আর এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আর অ্যালফাবেটের যে আকৃতি গুলা
ও যে আকৃতিগুলা আগে দিয়ে করাইছি তার থেকে আসলেই এখন আকৃতিগুলো আরো একটু ভালো হয়েছে। আর ইংরেজি খাতায় এমনি ইংরেজিতে খাতায় এমনি সবাই ভালোই লেখে, সাদা খাতায় লিখতে গেলে একটু বাঁকা হয়। তারপরে প্রথম প্রথম শিখছে, প্র্যাকটিস করলে আমার মনে হয় সোজা হবে। একটু বাঁকা হয়, বলি আমি ওকে বকা দিই যে তুমি বাঁকা করে লেখো, তুমি যখন স্লো লেখো তখন তুমি সোজা করো, কিন্তু তাড়াহুড়া করতে গেলে তুমি বাঁকা করে ফেলো। এটা কিন্তু ঠিক না। আর লিখতে হলে ফাস্ট করেই তোমাকে ভালো করতে হবে। স্লো ভালে ভালো লিখলে তো তোমার, স্লো লিখলে তোমার তো ভালো হবে কিন্তু স্লো তো তুমি লিখতে পারবা না। তা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হচ্ছে। অনেকটাই অনেকটাই বলতে অনেকটাই ভালো হয়েছে, অ্যালফাবেটের আকৃতিগুলো আসলেই ভালো হয়েছে। তা আপনাদের ক্লাসগুলো আমার ভালো লাগে, সবার কথা শুনছি। ক্লাস আপনি বলতেছেন ক্লাস দেখছি নাকি, আমি দেখি, আমি পাশেই থাকি ওর। আর ক্লাসগুলো অনেক ভালো লাগে। আর আপনার যে 1 ঘন্টা যে ওদের ধরে রাখেন, মানে আমার মেয়ে তো খুব বুড়ন, মানে মন বসে না কোনো কিছুতেই, বললাম না অধৈর্য, কখন থেকে ডাকতেছেন, বলতেছে আমাকে ডাকে না কেন। তো 1 ঘন্টা যে ও আপনার সাথে থাকে, খুব মনোযোগ দিয়েই থাকে, এটা আমার খুব ভালো লাগে। মানে আমি এই জন্য আরো ওর প্রতি, আমি আপনাদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ যে ও 1 ঘন্টা মন দিয়ে লেখাটা করে আপনাকে দেখছে। আবার স্টার স্টুডেন্ট হওয়ার জন্য তারা থাকে, আম্মু দিছে নাকি, মেসেজ দিছে নাকি, কোনটা দিছে দেখাও আমার। আবার ও তো সকালে, আমিও তো চাকরি করি, সকালে আমার সাথেই চলে যায়। সকালে ওঠে, মাঝে মাঝে করে, আবার সকালে উঠতে পারে না, এদিকে আবার রাত করে ঘুমায়। তা বলে, মাঝে মাঝে বলে যে রাত্রেই আমি করে রাখি, যখন করতে পারে না তখন আবার সকালে ওঠে। আবার স্কুল থেকে আসি 4:30টার দিকে, এখন আম্মু 5টা বেজে যাবে, এসে ওইটা তো আমার দেয়া লাগবে। আবার অপেক্ষায় থাকে, আম্মু রেজাল্ট কি দিছে, স্টার স্টুডেন্ট কি আমি হয়েছি, মানে এগুলা আসলেই ভালো লাগে বুঝছেন দেখলে। তো ওর অনেক আগ্রহ আর কি এই বিষয়টার প্রতি, বুঝতে পেরেছি। ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন আপনারাও। ওকে, এরপরে যারা ক্যামেরা অফ করে রেখেছো, যাদের সাথে এখনো কথা বলিনি, তারা ক্যামেরার সামনে আসো, যাদের সাথে এখনো কথা বলিনি। আচ্ছা, আরিয়ান বাবার কাছে যাচ্ছি। আরিয়ান বাবা একটু কথা বলো আনমিউট করে। কেমন আছো আসসালামু বাবা? আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবা, তো বাবা মা তো আছেন পাশে? জি আছি। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ম্যাম ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় অপেক্ষা করেছেন এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ম্যাম আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি। আরিয়ানের 10 দিন 10টি ক্লাস শেষ করেছে ইংরেজি। 10টি ক্লাস শেষে ইংরেজি আরিয়ানের পূর্বের এবং বর্তমান হাতের লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন। আসলে আরিয়ানের হাতের লেখা তো অনেক প্রবলেম ছিল, আপনি এখনো বোধহয় দেখেন ওর হোমওয়ার্ক গুলা, ওর অনেক প্রবলেম। তো আজকে 10 দিন ক্লাস করার পরে ইংরেজির ব্যাপারে যেটা আমি দেখলাম যে লেটার গুলা, মানে ওর লেটার গুলা লেখাটা ঠিক হচ্ছে, কিন্তু ওই সাদা খাতায় গেলে আবার এলোমেলো করে ফেলছে। তারপর আবার কোনোটা বড় করে ফেলছে, একটা লেটারের সাথে দেখা যায় যে গ্যাপটা রাখা দরকার সেটা সে বুঝতে পারছে না। হ্যাঁ, আর এখানে আমারও একটু প্রবলেম আছে যে পর্যাপ্ত সময় আমিও দিতে পারছি না, সেও প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে না। সে ক্লাস 5-এ পড়ে, আমি নিজেও জব করি, আমি একজন প্রাইমারি টিচার। তো দেখা যায় আমি বিরতির সময়, স্কুলে বিরতির সময় ওর হোমওয়ার্কটা করাই, আপনাকে পাঠাই, অনেকদিন দেরিও হয়ে যায়, এ হয়। তো এই ব্যাপারগুলোতে প্র্যাকটিস করছি, আর আপনি যেভাবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন আমি আশা করছি ইমপ্রুভ করবে সে ইনশাল্লাহ। এভাবে যদি নিয়মিত সে প্র্যাকটিস করতে থাকে ইনশাল্লাহ ভালো করবে। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। ম্যাম আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়? কেমন লাগে আমাদের ক্লাসগুলো? হ্যাঁ, আমি অনেকগুলো ক্লাস দেখেছি, প্রায় 6টার মতো ক্লাস দেখেছি আমি।
আপনি আপনার সর্বোচ্চ দিয়ে করছেন। আমি আজও স্কুলে আমার কলিগদের সাথে বলছিলাম যে আমি আসলে ভাবতে পারি নাই যে অনলাইন ক্লাস এমন হবে বা এতটা ধৈর্য নিয়ে আপনি শেখাবেন, এতটা সুন্দর করে শেখাবেন, বা অনলাইন ক্লাসে ইমপ্রুভ হবে, হাতে কলমে একটা ব্যাপার আছে এখানে কিন্তু শেখার ব্যাপারটা। তো জি আপনি অনেক চেষ্টা করছেন, আপনি অনেকটা ধৈর্য নিয়ে ওদেরকে সময় দিচ্ছেন, করাচ্ছেন ক্লাসগুলা, এজন্য আপনাকে আন্তরিকতার সাথে ধন্যবাদ। জি ম্যাম, আপনাকেও ধন্যবাদ আমাদের ভরসা করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। ম্যাম, আপনার কি মনে হয় যে আমরা যদি এভাবে অনলাইনে ক্লাস নিতে থাকি তাহলে আসলেই বাচ্চাদের হাতের লেখা সুন্দর করা সম্ভব? হ্যাঁ, সেটা আমার মনে হচ্ছে যে আমার ছেলের ব্যাপারটাই আমি দেখছি, আরিয়ানের ব্যাপারটাই আমি দেখছি, ওর এই 10 দিনে অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আমি আমার কলিগদেরকেও ওর হাতের লেখার ব্যাপারে জিজ্ঞেস করছি যে ওর কি আগে থেকে চেঞ্জ আসছে, আপনারা কি মনে করেন ক্লাসের লেখাতে। তো বলছে যে ম্যাডাম আসলেই ও কিন্তু অনেক ভালো করছে, এভাবে চলতে থাকলে ও আরো ভালো করবে। আর মানে অনেকেই আগ্রহী আপনাদের ক্লাস নিয়ে, ওদের বাচ্চাদেরকে ভর্তি করানোর জন্য অনেকেই আমাকে বলছে এই ব্যাপারে। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। ভালো থাকবেন ম্যাম। আসসালামু আপনাকে আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওকে। ওকে স্যার, ভালো থাকবেন। জি ম্যাম। এরপরে এরপরে আমি যাচ্ছি জাকওয়ান বাবার কাছে। জাকওয়ান বাবা, আনমিউট করে কথা বলো। আনমিউট করতে পারছো না? আচ্ছা ঠিক আছে বাবা, আমি আরেকজনের কাছে যাচ্ছি। আমি যাচ্ছি হুমায়দা আরশির কাছে। মামুনি, আনমিউট করে কথা বলো। কেমন আছো হুমায়দা আরশি? কেমন আছো মামুনি? আনমিউট করে বলো। ফোনটা মিউট করা আছে, আনমিউট করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার জান, ভালো আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্যারও খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? জি স্যার। আচ্ছা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি ম্যাম। ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় অপেক্ষা করেছেন, আপনার মূল্যবান সময় নিয়ে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। হুমায়দা আরশির হয়তো পূর্বের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখা দেখতে পাচ্ছেন, আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, লেখাতে একটু উন্নত হয়েছে, কিন্তু অঙ্ক খাতায় লিখতে গেলে সমস্যা হয়, প্লাস অনেক সময় নেয়। জি ম্যাম, এই বিষয়ে কিন্তু আমি গত 3টি ক্লাস সাদা খাতায় নিয়েছি। কিভাবে জি আর কি, যে বাঁকা লাইন, যে বাঁকা হওয়ার যে ব্যাপারটা, সেটা আমি গতকালকেও কিন্তু বলে দিয়েছি এবং শর্ট ভিডিও করে কিন্তু সাদা খাতায় গ্রুপেও দিয়েছি। যে টেকনিকটা শিখিয়েছি সেই টেকনিক অনুযায়ী বাসায় যদি সাদা খাতায় প্র্যাকটিস করে তাহলে অবশ্যই ইমপ্রুভ সম্ভব। প্র্যাকটিস ছাড়া কিন্তু ইমপ্রুভ হবে না। জি, ওর আরেকটা সমস্যা হচ্ছে আপনার যে দুই দুই খাতা লিখতে বলেন, 2 পেজ আপনার কাছে একটা জমা দেওয়ার জন্য, আরেকটা গাইড টিচারের কাছে। এই 2 পেজ লেখার পর আর লিখতেই চায় না, বলে যে স্যার 2 পেজ লিখতে বলছে, 2 পেজই শেষ। আর অন্যভাবে কোনোভাবে মানে আর 3 পেজ অথবা 4 পেজ লেখাবো, এটা সুযোগ মানে পারি না। এখন যদি হোমওয়ার্ক আরেকটু বাড়ায় দিলে, আয়াত ছড়া আমি কথা বলি, না লিখলে, ভালো না হইতো আর কি। প্র্যাকটিস করলে তো ইমপ্রুভ সম্ভব না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করতে হবে। ম্যাম, আমাদের ক্লাসগুলো আপনার কেমন লাগে? আমাদের ক্লাসগুলো কি দেখা হয়? জি জি, ভিডিওগুলো সবকিছু দেখি, ভালোই। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এরপরে আমি যাচ্ছি সিদরাতুল মুনতাহা সাউদার কাছে। সিদরাতুল মুনতাহা সাউদা মামুনি, আনমিউট করে কথা বলো।
আহ মানে তুমি একটু আনমিউট করে বলো। ওয়ালাইকুম সালাম, কেমন আছো মামনি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমাজান, স্যার খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? স্যার আমার আম্মু, ওই যে আমার বোন অনেক কান্না করতেছে, তাই আসতে পারবে না। ও, আচ্ছা ঠিক আছে মামনি, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, নাফির কাছে যাচ্ছি। নাফি, নাফি বাবা, আনমিউট করে কথা বলো। দেখুন স্যার। নাফিটা আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, স্যার খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? জি স্যার। জি স্যার, আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা ম্যাম, ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় নিয়ে অপেক্ষা করেছেন। আহ আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। ম্যাম, আপনি নাফির পূর্বের এবং বর্তমান ইংরেজি হাতের লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? স্যার নাফির ব্যাপারে যদি বলি, সে আমার ছেলের লেখার অবস্থা তো আমি বুঝাতে পারবো না আমি কত সাফার করছি। তার লেখা নিয়ে স্কুলে সে খুবই ভালো, সে খুব রেজাল্ট তার যে যেভাবে আসার কথা সেটা শুধু হ্যান্ড রাইটিং এর জন্য আসে না ভালোটা, এবং যেটাতে এ প্লাস আসার কথা সেটাতে এ আসতেছে, এ প্লাস আসতেছে না শুধু রাইটিং এর কারণে। তো স্যার আমি কি বলবো যে আমি আপনার এটা যদি আরো আগে পেতাম আমি খুবই উপকৃত হতাম, কারণ এটা নিয়ে আমার এত কষ্ট হয়েছে লেখা শিখাতে আমার ছেলেকে, কারণ সে একদমই লিখতে চায় না। এটা হচ্ছে তার অভ্যাস, সে হচ্ছে পড়তে পছন্দ করে কিন্তু লিখতে না। স্যার এখন পর্যন্ত স্যার লিখতে চায় না, কিন্তু আপনার কাছে যখন থেকে ক্লাসটা শুরু করেছে তার যে ওয়ার্ড গুলো, ওয়ার্ডের যে ধরার সিস্টেম, বা ধরা আমি ক্লাসগুলোতে থাকি ম্যাক্সিমাম টাইমে ওর পাশে আমি থাকি, আমার খুব মজা লাগে স্যার। ওর পাশাপাশি আপনার লেখার যে সৌন্দর্যটা আমি দেখি, কৌশলগুলো দেখি, আমার নিজেরও ভালো লাগে। আমি খুবই প্লিজড এই বিষয়ে যে স্যার এই উদ্যোগটা আপনার খুবই সামনে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বাচ্চাদের, কারণ হ্যান্ড রাইটিং বিষয়টা অনেক অনেক বেশি দরকার। কারণ আমার ছেলের স্কুল থেকে প্রতিটা খাতাতেই প্রতিটা কপিতেই তার একটা কমপ্লেন আসে লেখা নিয়ে প্রতিদিন, যে হ্যান্ড রাইটিং ওকে ঠিক করার জন্য। কিন্তু এখন ইনশাল্লাহ স্যার আপনার কাছে দেওয়ার পরে ওর লেখাগুলো সুন্দর করার চেষ্টা করতেছে, যদিও লিখতে চায় না, একদমই লিখতে চায় না স্যার। ওর একটা অভ্যাস, লেখার জন্য অনেক করতে হয়। আপনি যে লেখাটা দিচ্ছেন সেটা সে লিখতেছে। তো আগের থেকে মাশাআল্লাহ 10 দিনে যে লেখার ইমপ্রুভ হচ্ছে, আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি সুস্থ থাকেন আর এভাবেই আপনি এগিয়ে যান বলবো। সব বাচ্চারা আরো শিখবে। অনেক মারা আছে বাচ্চাদের লেখা শেখাতে গিয়ে যান বের হয়ে যাচ্ছে, একদম এরকম অবস্থা। আর নাজেহাল একদম আমাদের অবস্থা। আমার ছেলেকে নিয়ে আমি অনেক ফাইট করেছি স্যার, স্টিল না তার লেখাগুলো খুবই খারাপ অবস্থা। আমি বলছিলাম যে টিচাররা, প্রতিটা টিচারই প্রায় আমাকে কমপ্লেন করে যে লেখাটা ঠিক করান, সে ব্রেন ভালো সব ভালো, কিন্তু হ্যান্ড রাইটিংটা এরকম খারাপের কারণে সে ভালো মার্কস তুলতে পারছে না। অনেক সময় আমরা বুঝতে পারছি না কোনটা ইউ লিখছে কোনটা ভি লিখছে, বোঝা যাচ্ছে না। তো স্যার অনেক ধন্যবাদ আপনাদের, যে আপনারা এত এই উদ্যোগটা নিয়েছেন। আপনি অনেক পরিশ্রম করছেন, আপনি অনেক যত্ন করে শিখাচ্ছেন। আপনার কৌশল লেখা আর বলার ধরন আমার খুবই ভালো লাগে স্যার, এই জন্য থ্যাংক ইউ। আপনি স্যার চালিয়ে যান, তো সামনে আগান স্যার, ইনশাল্লাহ আমাদের বাচ্চারা আরো শিখবে আপনার কাছ থেকে। দোয়া থাকলো স্যার আপনার জন্য অনেক। ধন্যবাদ আমাদের ভরসা করার জন্য, আমাদের সাথে থাকার জন্য। আমার জন্য, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ম্যাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তো সময় শেষ হয়ে গিয়েছে, আজকের মিটিংটা আমি এখানে শেষ করছি। আগামীকাল থেকে আমাদের বাংলা ক্লাস, সকলে আগামীকালকে যথাসময়ে জয়েন করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।